বিলোনিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদল শীল। কিছু দুষ্কৃতিকারী উনাকে শারীরিকভাবে আঘাত করে। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকালকে ওনার মৃত্যু হয়। আজ সকালে উনার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে ওনার মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর। পরবর্তীতে উনার মরদেহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্ব শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকে মিছিল করে নাগের জলা পর্যন্ত উনার মরদেহ নিয়ে আসা হয়। তারপর বিলোনিয়ার উদ্দেশ্যে উনার দেহ নিয়ে রওনা দেন পার্টি কর্মীসহ পরিবারের লোকেরা। আরে এই গাড়ির সামনে থাকবো। এই মৃত্যু নিয়ে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। ত্রিপুরাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতির শুরু থেকে বিজেপি যা করছে তা দিয়ে আছে প্রমাণিত। এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নক্কারজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে।